10 পিস গরু কিনছি। আমি গ্রামে একটা দুটো কালেকশন করছি, একটা দুটো কালেকশন করার পর সব গরু আমি কষের মাপে দিয়ে দেবো। এমন কোনো খামারি ভাই আছে নিগে 2 মাস পর 2 মাসে পারলে আরও 2 থেকে 8 মণ মাংস বাড়তি হবে। ওতে অল্প টাকার ভিতরে আমি এই গরুগুলা দিয়ে দেবো আর কি। এখন যদি কোনো ভাই যদি নিগেই যে আমি জব করব, কষের মাপে কাটবো, সেটা নিয়ে যাই পারবে, মানে কাটতেও পারবে এবং কি খামারে রাখতেও পারবে। চিপ রেটে কিনছি, সস্তায় দিয়ে দিব। এগুলো যারা নিবে তারা লাভবান হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাঁধা আছে, দেখছেন গরুগুলো সব হচ্ছে মোটা তাজাকরণ প্লাস কাটাইয়ের জন্য উপযোগী গরু। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আজগার ভাই। আজগার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আজকে আবার গাভী গরু ভাই? আজকে সব কষার মাপে গাবি গরু, কষাইয়ের মাপে গাভী গরু। গাবি গরু তার মানে এগুলো নিজে রানিং কাটতে পারবে? এগুলো নিয়ে সঙ্গে কাটবে। আচ্ছা আচ্ছা, এগুলো আমার দুইটা প্রজেক্ট আছে। হ্যাঁ, একটা প্রজেক্টে যে সঙ্গে কষে কাটতে পারবে, আর একটা মনে করেন যে 1-1.5 মাস পালে আবার বেঁচে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, 1-1.5 মাস পারলে মোটামুটি আরো কিছু ফ্যাটেনি হবে। মোটাই আছে, এগুলো সব কষারে গরু আছে। আর 1-1.5 মাস রাখলে আপনার 1-1.5 মণ মাংস লাগাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওই জন্য আবার কোন কষাই ভাই যদি চায় রানিং নিজে কাটতেও পারবে? যাই সঙ্গে কাটবে, সঙ্গে কাটবে। সঙ্গে কাটবে। আচ্ছা, আমাদের দেখান গরুগুলো, দেখান তো। দেখেন 1 নাম্বার গরু। প্রতিটা 1 নাম্বার দেখেন, এটা 1 নাম্বার দেখেন। হ্যাঁ, প্রতিটা তো 1 নাম্বার, ঠিক আছে, কিন্তু সিরিয়াল আছে না, এটা হচ্ছে সিরিয়ালে প্রথম নাম্বার। হ্যাঁ, ক্রস। ক্রস, এটা হলো ক্রস। আচ্ছা আচ্ছা, ক্রস গরুটা দেখেন। হ্যাঁ, গরুটা মাংস দেখেন এবং শিং মাথা দেখেন। হ্যাঁ, নিখুঁত গরু, নিখুঁত গরু, নিখুঁত, একবারে নিখুঁত। সিরিয়ালে প্রথম নাম্বার, একবারে নিখুঁত। আচ্ছা, এটা তাহলে ক্রস জাতের, ক্রস, সব ঠিকঠাক আছে, নিখুঁত ভাই, ওটা তো বলা নিখুঁত। এদিকে সরাই দেন। হ্যাঁ, দেখেন গরুটা হাইটটা দেখেন, লম্বাটা দেখেন, লম্বা আছে, ভালো না? যে কোনো কাশি নিয়ে জব করবে, যে কোনো কষায় নিয়ে যে জব করবে। জবে করতে পারবে। সিরিয়ালে প্রথম নাম্বার, সরাই দেন দিকে, ওদিকে ঠেলে দেন। সিরিয়ালে প্রথম নাম্বার। বয়স কয় দাঁত বললেন? এটা বয়স আমরা হলো 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত, 4 দাঁত বয়সের গরু, 1 নাম্বার। 1 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালে প্রথম, এটা 2, এটা এটাও তো ক্রস, এটা ক্রস, এটা ক্রস, একবারে ক্রস। সিরিয়ালে 2 নাম্বার। 2 নাম্বার। এটার বয়স ভাই? এটা বয়স হলো আপনার 4 দাঁত। এটার বয়স 4 দাঁত। 4 দাঁত, সিরিয়ালে 2 নাম্বার, 4 দাঁত বয়সের, মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত। ক্রস গরুটা দেখেন, লম্বাটা দেখেন, ওজনটা দেখেন, ওজনটা দেখেন, লম্বাটা আছে ভালো, লম্বা আছে, ওজন আছে। সিরিয়ালে 2 নাম্বার দেখেন, মোটামুটি সব ঠিকঠাক আছে, একবারে নিখুঁত। দেখেন গরু একেবারে নিখুঁত। হ্যাঁ, গরু শিং মাথা আছে, এটা শিং মাথা আছে। হ্যাঁ, গরু কালার আছে, কালার আছে, গরু কালার আছে। সিরিয়ালে 2 নাম্বার গরু, 2 নাম্বার গরু, মোটামুটি সব সুস্থ সবল, সব নিখুঁত মানে, একবারে নিখুঁত। দেখেন গরুটা দেখেন, হ্যাঁ, একেবারে নিখুঁত মানে 2 নাম্বার গরু। 2 নাম্বার। বয়স কয় দাঁত বললেন? 4 দাঁত। এটা 4 দাঁত বয়স। 4 দাঁত। 3 নাম্বারটা আজগার ভাই? দেখেন 3 নাম্বার গরুটা দেখেন, হ্যাঁ, সব মাংস গরু, সব মাংসের গরু, এগুলো সব ভাই মাংস গরু। সিরিয়ালে 3 নাম্বার, মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত, সিরিয়ালের 3 নাম্বার। 3 নাম্বার। আর এটা একটা দেশাল, দেশাল। সবকিছু ওকে। দেশালের ভিতরে হলো বড়, দেখেন মাংস দেশালের ভিতর হলো বড়, দেখেন মোটামুটি বড় সাইজের, বড় সাইজে, দেখছেন মাংস। সিরিয়ালে 3 নাম্বার, মোটামুটি মাংস ধরানো আছে। হ্যাঁ, মাংস, এগুলো তো মাংস লাগা আছে, বলো তো, যে কোনো অনেক নিকে কাশে কাটতে পারবে এবং 1.5 মাস 2 মাস রাখলে এটা আরো 2 গুণ মাংস লাগাতে পারবে, মাংস ধরাতে পারবে, ধরতে পারবে। জায়গা আছে, 3 নাম্বার গরু, পজিশন আছে। আচ্ছা, এটাকে সাইড করে দেন। হ্যাঁ, দেখেন তারপর সেটা 4, এটাও করস, এটাও দশালা ক্রস না? দশলা করস, দশালা ক্রস, দশলা করস। দেখছেন ওজনটা, দেখছেন ওজনটা গরুটা, সিরিয়ালে 4, দেখছেন হ্যাঁ, ওজন কি আচ্ছা। দেখেন, ওজন লাভ হয়ে গেছে, ওজন আছে ভালো, দেখছেন ওজন, সুস্থ সবল, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। নিখুঁত। বয়স? এটার বয়স 6 দাঁত, এটারও বয়স 6 দাঁত। এটার বয়স 6 দাঁত, 6 দাঁত, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, একবারে নিখুঁত, 6 দাঁত, একদম নিখুঁত, সিরিয়ালের 4 নাম্বার গরু। হ্যাঁ, দেখেন মাংস, দেখেন এটা একটা দেশাল জাতে, মাংস কিভাবে লাগা, নিখুঁত মানের, মাংস লাগা, মাংস লাগানো আছে। মাংসের গরু। আচ্ছা, 4 নাম্বার গরু এটা। তারপর সেটা 5, 5 নাম্বার গরুটা দেখেন, হ্যাঁ, দেখছেন এটাও করস, এটাও ক্রস, এটাও করস, সিরিয়ালে 5 নাম্বার, 5 নাম্বার দেখেন, মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত ভাই, পারফেক্ট গরু। হ্যাঁ, পারফেক্ট গরু, হ্যাঁ, মাংসের গরু এগুলো, মাংসের গরু, সিরিয়ালে 5 নাম্বার, 5 নাম্বার, সবকিছু ঠিকঠাক আছে, সব সুস্থ সবল আছে, একবারে নিখুঁত, দেখেন একেবারে নিখুঁত, সিরিয়ালের দেখছেন গরুর লম্বা, 5, উঁচা লম্বা ভালো আছে। লম্বা দেখেন, বডি হ্যাঁ, দেখেন, বডি হ্যাঁ। কি আছে, এটা কি দেশাল না ক্রস? এটা করস, দশালা ক্রস না? এই যে দশলা করস, এই দেখেন, হ্যাঁ, 5 এটা নাম্বার, দেশাল, সেটা দেশাল বলবো, হ্যাঁ হ্যাঁ, এটা হলো দশলা করস, হ্যাঁ, এটা 6, 6 নাম্বার, এটা দেশাল, দেশালের ভিতরে কিন্তু এটা করস, দেশালের ভিতরে করস, আচ্ছা আচ্ছা, দেশালের ভিতরে সিরিয়ালে 6, সবকিছু ঠিকঠাক আছে, দেখেন ভাই, দেখেন গরুর মাংস দেখছেন, মাংস আছে ভালো না? দেখছেন মাংস, দেখছেন গরুর ওজন, 6 নাম্বার গরু,
মোটামুটি সুস্থ সবল। একবারে নিখুঁত। এখানে আমি অনেক ভাই বলে যে ভাই আপনি মাংসের গরু কেন প্যাকেজ দিচ্ছেন না, হ্যাঁ মাংসের গরু দেন, এই কারণে মাংসের গরু দিচ্ছি এই কারণে মাংসের গরু। হ্যাঁ সিরিয়ালের 6 নাম্বার গরু। 6 নাম্বার। আচ্ছা, তারপর সেটা 7। দেখেন এটা সম্বন্ধে বলেন। এটা কিন্তু দেশালের ভিতর বড়, দেশালের ভিতরে দেশাল আছে না বড়, হ্যাঁ বড়। দেখছেন 7 নাম্বার 7 নাম্বার দেখছেন, দেশাল জাতের। হ্যাঁ শিং বডি হ্যাঁ মাংস কিভাবে লাগা আছে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখছেন সবকিছু ওকে আছে, একদম পারফেক্ট ভাই, একদম পারফেক্ট। একবারে পারফেক্ট। সিরিয়ালের 7 নাম্বার। 7 নাম্বার। এটা একটা দেশাল, আপনি সরে যান আমরা গরুটা দেখাই। মোটামুটি নিখুঁত মানের, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। একবারে নিখুঁত। আচ্ছা, তারপর সেটা 8। 8 হ্যাঁ দেখেন এটাও কিন্তু দশলা করে, এটাও 10 লাখ ক্রস, দশলা করে। সিরিয়ালের 8 নাম্বার। দেখছেন গোটা মাংস কেমন, মাংস আছে বলো। দেখছেন আচ্ছা, মাংস দেখছেন গোটা লম্বা বড়, দেখছেন বডি স্টাইল ভালো। দর্শক ভাই এই ধরনের গরু কিনবে, যে কোনো কসাই আছে, হ্যাঁ যে কোনো খামারি আছে, হ্যাঁ এই ধরনের বডি দেখে গরু কিনবে, যে নিজের সঙ্গে কাটতে পারবে, 2 মাস পালতেও পারবে। পালতে পারবে। 2 মাস পাললে 2 বার মাংস লাগাবে। আচ্ছা আচ্ছা আর যে সঙ্গে কাটতে হবে এই ধরনের গরু কিনতে হবে। আচ্ছা, গরুর বডি দেখে কিনতে হবে, মাংস দেখে কিনতে হবে, উঁচু লম্বা দেখে কিনতে কিনতে হবে। হবে। হ্যাঁ, এটা হচ্ছে 8 নাম্বার গরু। 8 নাম্বার। 8 নাম্বার গরু, হ্যাঁ ভাই মোটামুটি সবকিছু ওকে আছে। একবারে নিখুঁত। তারপর সেটা 9। 9 নাম্বার। এটা হলো দেশাল, এটা দেশাল, দেশাল দেখছেন। 9 নাম্বার বয়স। এটা বয়স আপনার হলো 6 দাঁত। 6 দাঁত বয়স, দেখছেন? গরুর মাংস দেখছেন, 9 নাম্বার গরু। হ্যাঁ, দেখছেন মাংস। আর এটা হচ্ছে সর্বশেষ 10। 10 এটা হলো ক্রস, এটা ক্রস, ক্রস দেখেন, সর্বশেষ 10 নাম্বার। ক্রস দেখছেন, এটা একটা ক্রস, দেখেন। মোটামুটি সবকিছু ওকে আছে। ওকে দেখেন ক্রস, হ্যাঁ গরুর মাংস দেখেন। আচ্ছা, সর্বশেষ 10। এটার বয়স, এটার বয়স হলো আপনার 6 দাঁত। এটার বয়স 6 দাঁত। 6 দাঁত 10, হ্যাঁ সাইড করেন। হ্যাঁ, দেখেন ভাই, এটা 9। দেখেন গরু দেখে নেবেন। এটা দর্শক, 8। এই ধরনের গরু কিনবেন, এটা এই 7। ধরনের গরু কিনবে, যে কোনো কষাই এটা আসবে, 6। যে কোনো পালার লোক এটা আসবে, 5। এই ধরনের গরু কিনবে। এটা 4। দেখেন গরু, 3। দেখেন, এটা 2। দেখেন গরু দেখছেন। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নম্বর দিয়ে টোটাল গরু হচ্ছে 10টা, 10 পিস। 10 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। কি প্যাকেজ, মোটামুটি সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল আছে। একবারে পারফেক্ট। হ্যাঁ এখানে এমনি তো বললাম যে কোনো কষাই ভাই নিয়ে কাটতে পারবে, যে কোনো খাবার ভাই নিয়ে 2 মাস রাখতেও পারবে। আচ্ছা সেই পজিশন ওগুলা কিনা আছে, সেই পজিশনে মাংস 2 মণ মাংস আরো লোন নেওয়ার জায়গা আছে এখানে। আচ্ছা, এখন বলেন যদি কেউ কাটতে চায় রানিং সেট টেট বাদ দিয়ে, মানে পা মাথা কলিজা ফ্যাপসা Set এগুলো বাদ বাদ দিয়া। দিয়ে কতটুকু করে রানিং গোস্ত হবে, এখন রানিং গোস্ত পাবে 100 মানে যাতে জেনুইন হয়। জেনুইন ওজন, সেট বাদ দিয়ে 100 কেজি ওজন পাবে, প্রতিটা গরু 100 কেজি ওজন পাবে, সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে 100 কেজি ওজন হবে। 100 কেজি। আর কতটুকু করে ধরানো যাবে? এগুলো তো আরো মনে করেন যে আপনার 2 মণ মাংস ধরবে, এগুলো গরু তো সব দশলা গরু না, খরচ দশলা গরু, এগুলো 2 মণ আর 2.5 মণ মাংস আরো লাগাতে যাবে, আরো লাগানো যেতে পারে, সেই জায়গা আছে, পজিশন আছে। আচ্ছা, এখন রেট বলেন। রেট ভাই সীমিত রেট। আমাকে অনেক ভাই বলছে যে ভাই আপনি তো এই মাংস গরু তো প্যাকেজ দিচ্ছেন না, হ্যাঁ এই জন্য আমি আজকে মনে করেন যে এখানে 10টা গরু আছে, গরুলা কিনছি মাংসর ওজনেই, এবং উঁচা লম্বা আছে, কালারফুল গরু আছে। এগুলো গরু রেট সবচেয়ে সীমিত রেট, যাই গরুগুলো নেবে 500 কম 60,000 পার পিস গরু। 500 কম 60, 500 কম 60, 500 কম 60,000 টাকা পার পিস। পার পিস। বাকি আলাপ আলোচনা এখানে সেরকম নেয় নাই, তা আলোচনা ফোনে হবে। ফোনে হবে। ফোন নাম্বার দেন। 0171 0171 848 848 77 77 01। 01। তাহলে টোটাল গরু হচ্ছে 10 পিস। এই গরুগুলো বললেন রানিং 100 কেজি করে গোস্ত হবে, 100 কেজি আর করে সেট বাদ দিয়ে। 100 কেজি আর রেট হচ্ছে 59,500 টাকা পার পিস। পার পিস আচ্ছা, বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে। দর্শক, দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।